বন্ধুরা, আপনারা কি জানেন বাবা বৈদ্যনাথ ধামে জল ঢালার জন্য ভক্তরা কেন সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল নিয়ে আসেন, আর কেন প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত কাঁধে কাভার নিয়ে প্রায় 109 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে আসেন বাবা বৈদ্যনাথ ধামের দরবারে। আজকের এই ভিডিওতে আমরা শুধু বাবা ধামের দর্শনই করব না, জানবো সুলতানগঞ্জ থেকে জল নিয়ে যাওয়ার আসল কারণ কি, বাবা বৈদ্যনাথ ধামের ইতিহাস ও পৌরাণিক কাহিনী কি, আর কেন এই ধাম 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করি আমাদের সুলতানগঞ্জ থেকে বাবা বৈদ্যনাথ ধামের পবিত্র যাত্রা। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মালদা জেলার শামসি থেকে বিহারের পবিত্র সুলতানগঞ্জে। এইখান থেকে আমরা পবিত্র গঙ্গা জল নিয়ে যাব ঝাড়খণ্ডের বাবা বৈদ্যনাথ ধামে। তো আমার সাথে আছে আমার বন্ধু সৌরভ, আমরা দুইজনে এসেছি বাইকে। পুরো রাস্তাটা ও একাই বাইক চালালো। তো আমরা গঙ্গা ঘাটে পৌঁছে গেছি। এই ঘাট দিয়েই সবাই পবিত্র গঙ্গা জল নিয়ে যায় বাবা বৈদ্যনাথ ধামে। তো বাবা বৈদ্যনাথ ধাম হলো আমাদের সনাতন ধর্মের মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ। এখান থেকেই শুরু হয় আমাদের কাঁওয়ার যাত্রা। এইবার প্রশ্ন হলো, কেন প্রতি বছর লক্ষ লক্ষ শিব ভক্ত বিহারের সুলতানগঞ্জ থেকেই গঙ্গার জল তুলে প্রায় 109 কিলোমিটার হেঁটে দেবঘরের বাবাধামে যান? এর সবচেয়ে বড় কারণ হলো ভৌগোলিক এবং ধর্মীয় আলোকিত্ব। পুরো ভারতের গঙ্গা নদী সাধারণত দক্ষিণ বা পূর্ব দিকে প্রবাহিত হয়, কিন্তু বিহারের সুলতানগঞ্জে এসে এই গঙ্গা অলৌকিকভাবে নিজের দিক বদলে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। সনাতন ধর্মে উত্তর দিককে ভগবান শিবের দিক মানা হয়, তাই এই উত্তর বাহিনী গঙ্গার জলকে অমৃতের সমান পবিত্র মনে করা হয়, যা শিবের পরম প্রিয়। তাছাড়া আপনি কি জানেন ইতিহাসের প্রথম কাঁওয়ার যাত্রী কে ছিলেন? পুরাণ অনুযায়ী ক্রেতা যুগে স্বয়ং প্রভু শ্রী রামচন্দ্র ছিলেন প্রথম কাঁওয়ারি। লঙ্কা জয়ের পর রাবণ বধের দোষ থেকে মুক্তি পেতে তিনি এই সুলতানগঞ্জের উত্তর বাহিনী গঙ্গা থেকেই কাঁওয়ারের জল ভরেছিলেন। তারপর পায়ে হেঁটে দেবঘর গিয়ে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গে জল অভিষেক করেন। আজ আমরা যে কাঁওয়ার যাত্রা দেখি তা আসলে শ্রী রামচন্দ্রের শুরু করা সেই প্রাচীন অংশ। তো আমাদের সংকল্প সম্পূর্ণ হলো। তো এখন আমরা রওনা দিব বাবা বৈদ্যনাথ ধামের জন্য। প্রায় 109 কিলোমিটার আমরা এখন পথযাত্রা করব। হর হর মহাদেব। बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम बोल बम। আমাদের কাঁওয়ার যাত্রা শুরু হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে পড়লাম বাবা বৈদ্যনাথ ধামের যাত্রায়। बोल बम बोल बम बोल बम बोल बम। তো আমাদের এই যাত্রা শুধু একটি ভ্রমণ যাত্রা না, এটি আমাদের বিশ্বাসের যাত্রা, ভক্তির যাত্রা এবং মহাদেবের প্রতি ভালোবাসার যাত্রা।
দেখতে দেখতেই দিনের আলো শেষ হয়ে গেল। চারপাশে এখন অন্ধকার, রাস্তা অনেকটাই নির্জন, কিন্তু আমাদের যাত্রা থেমে নেই। রাতের এই অন্ধকার পথেও আমরা এগিয়ে চলেছি শুধু একটাই বিশ্বাস নিয়ে, বাবার দরবারে পৌঁছতেই হবে। দেখছেন তো চারপাশে অন্ধকার, কিন্তু ভক্তদের মুখে মহাদেবের নাম যেন এই পথকেও আলোকিত করে তুলেছে। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম পবিত্র দেবঘরে, বাবা বৈদ্যনাথ ধামের শহরে। এখানে এসে একটা বিষয় সত্যি খুব ভালো লাগলো। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের থাকার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে খুব সুন্দর থাকার ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের সুবিধার জন্য জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এবং থাকার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়েছে। তো আমাদের বিশ্রাম করা কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম এখন মন্দিরে দর্শনের জন্য। তো আমাদের এখন প্রথম কাজ হলো গঙ্গা ঘাটে স্নান করা। গঙ্গা ঘাটে স্নান করে সংকল্প করে দর্শনের জন্য লাইনে থাকা। আমাদের শিব গঙ্গায় স্নান করা কমপ্লিট হলো। তো আমরা লাইনে আছি এখন। বেশ কিছু দূর থেকে এই লাইনে লেগে গেছি, এখনো অনেকটাই বাকি আছে বাবার দর্শন করতে। এখানে এসে আরেকটা বিষয় আমাদের সত্যি ভালো লেগেছে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসারও সুন্দর ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের জন্য ডাক্তার, চিকিৎসা কর্মী এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে এখানে কেউ এসে অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা পরিষেবা পেতে পারেন। ভক্তদের মাঝখানে লাইনে আছি, বিশাল লাইন। সেই 2-3 ঘন্টা থেকে আমরা লাইনে আছি, অপেক্ষা করছি। আর মাত্র কিছুক্ষণ একদম বাবার নিকটে চলে এসেছি। আরও 3 ঘন্টা, ওটা কিছুক্ষণই হলো। তো আমরা এখন একদম মন্দিরের নিকট পৌঁছে গেছি। এই যে পাশে মন্দির, আর কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করব। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম বাবা বৈদ্যনাথ ধামে। আমাদের জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখছেন তো, এত রোদ বৃষ্টি ক্লান্তি থাকা সত্ত্বেও সবকিছু পেছনে ফেলে ভক্তরা ঠিক পৌঁছে গেছে বাবার দরবারে। এই যাত্রা আমাদের একটা কথা মনে করিয়ে দেয়, পথ যতই কঠিন হোক, মনে যদি মহাদেবের নাম থাকে তাহলে ভক্তদের পা থেমে থাকে না। এবার আসা যাক বাবা বৈদ্যনাথ ধামের সেই বিখ্যাত পৌরাণিক কাহিনীতে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী লঙ্কার রাজা রাবণ ছিলেন মহাদেবের এক পরম ভক্ত।
মহাদেবকে সন্তুষ্ট করার জন্য রাবণ কঠোর তপস্যা করেছিলেন। রাবণের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে একটি পবিত্র শিবলিঙ্গ প্রদান করেন। রাবণের ইচ্ছা ছিল সেই শিবলিঙ্গ লঙ্কায় নিয়ে যাওয়ার, কিন্তু শর্ত ছিল পথে শিবলিঙ্গটি মাটিতে রাখা যাবে না। কাহিনী অনুযায়ী পথের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয় যে শিবলিঙ্গটি মাটিতে রাখতে হয়, আর সেই স্থানে সেই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সেই স্থানই পরবর্তীকালে বাবা বৈদ্যনাথ ধাম হিসাবে পরিচিত হয়ে ওঠে। তো বন্ধুরা, আজকের মতো আমাদের দেবঘরের যাত্রা এখানেই শেষ করছি। বাবা বৈদ্যনাথের এই পবিত্র ধামে এসে মনটা সত্যি ভরে গেল। আপনাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন বাবা বৈদ্যনাথ ধামে আপনিও কি কখনো এসেছেন। বাবা বৈদ্যনাথ সবার মঙ্গল করুন। হর হর মহাদেব, বল বম।